পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কর্মীদের আন্দোলনের জেরে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন, কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। ৯৬ ঘন্টা পার অধিকারের দাবিতে এখনো চলছে কুর্মী সমাজের আন্দোলন। প্রায় ৭২ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কুর্মী সমাজ। রীতিমতো দুর্ভোগের শিকার যাত্রীরা। শনিবার সাত সকালেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রনপা সহযোগে ঢাক ঢোল পিটিয়ে মিছিল করেন কুর্মী সমাজের মানুষজন। সিআরআই রিপোর্টের ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে। মূলত এই দাবি নিয়েই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে কুর্মী সমাজ। একদিকে খড়গপুরের খেমাশুলি, অন্যদিকে পুরুলিয়ার কুস্তাউড়ে অবরোধ কর্মসূচি চলছে। এই আন্দোলনের জেরে শনিবারও বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে ৭২টি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে রেল। কর্মী জাতিকে পুনরায় এসটি তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য দীর্ঘদিন লড়াই চলছে, কিন্তু এই মুহূর্তে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ সরকারের কে কেন্দ্র সরকার চাইছে সিআরআই রিপোর্টের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্ট। সেই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্টের জন্য 17 সাল থেকে এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠায় নাই। সে যাতে আমাদের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্ট পাঠায়, তার জন্যে আমাদের এই রেল অবরোধ। এটা আজকে আমাদের 4 দিনে পড়ল। আগামী দিনে আমাদের এই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্ট যদি পশ্চিমবঙ্গ সরকার না পাঠায়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ, সড়ক অবরোধ করেছি এবং পরবর্তী দিনে জঙ্গলমহল জুড়ে সমস্ত জায়গায় এই আন্দোলনের বার্তা চলে যাচ্ছে এবং পরবর্তী দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরাটাই অবরুদ্ধ হবে। আমাদের আগামীকালের কর্মসূচি আছে কোটশিলা এবং রাঁচি রোড, কোটশিলা স্টেশন এবং রাঁচি রোড সড়ক অবরোধ, রেল অবরোধ। প্রশাসনের সঙ্গে বৈঠক হলো, ইতিবাচক কোনো এখনো পর্যন্ত বৈঠক হয় নাই। রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস, লোকমান্য তিলক, শালিমার সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল ও সড়ক অবরোধের ফলে গোটা জঙ্গলমহল একেবারে স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার রেল অবরোধ 4 দিনে বাতিল, আর জাতীয় সড়ক অবরোধ চলছে 5 দিন ধরে। আন্দোলনের ঝাঁজ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে কুর্মী সমাজের সামাজিক সংগঠনগুলি। আদিবাসী কুর্মী জাতিকে তপশিলি জাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুর্মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ রাজ্য সরকার সিআরআই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে 1 এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ঘাগর ঘেরা নামে অবরোধ কর্মসূচি। তার জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এ বিষয়ে আমাদের প্রতিনিধি আদিবাসী কর্মী সমাজের সভাপতি যুধিষ্ঠির মাহাতোর সঙ্গে কথা বলেন। শোনাবো কি বলেছেন তিনি। বলছি, আপনার তো আজকে 4 দিন ধরে রেল অবরোধ করছেন এবং 6 নম্বর জাতীয় সড়ক, তো আপনাদের সঙ্গে রাজ্য সরকার কি কোনো যোগাযোগ করেছে বা আপনারা আপনাদের পরিকল্পনা কি আছে এরপর? না, আমাদের কোনো সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করছে না, কোনো সরকার নেই। এবং রাজ্য সরকার আমাদের যে স্টেশনের যে লাইট এবং জল ছিল সেটা সমস্ত কিছু কেটে দিয়েছিল আর কি প্রথম দিন। হ্যাঁ, আমরা প্রচন্ড অসুবিধা ভোগ করেছিলাম আর কি, প্রচন্ড অসুবিধা। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীকালে আমরা একে ওকে বলিনি, আবার কোন রকম লাইটটা পেয়েছি আর কি। হ্যাঁ। তো আপনারা কি অবরোধ চালিয়ে যাচ্ছেন এখনো? দুটো স্টেশনই অবরোধ করতে? হ্যাঁ, দুটো স্টেশনে অবরোধ চালিয়ে যাচ্ছি। পরবর্তীকালে আমাদের আরো স্টেশনে বাড়াবো যদি সরকার থেকে আমরা কোনো সদুত্তর না পাই, সরকার আমার সাথে যদি কোনো বোঝাপড়ার চেষ্টা না করে, তাহলে কিন্তু আমরা আবার অন্য কিছু স্টেশনে করবো আবার। তো এই অবরোধ কি আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, অবরোধ চালিয়ে যাবো। যেহেতু তো প্রচুর ট্রেন বাতিল করে হচ্ছে, একদম বিচ্ছিন্ন হয়ে গেছে দক্ষিণ পূর্ব রেলের শাখা। সে কি করে যায় বলুন? আমরা 71 বছর থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় আছি। আমাদের দিকে কোনো সরকার ভালো নাই, কেউ আমাদের দিকে কোনো ইয়ে করছে না আর কি। তাহলে কি করা যায়? এত যানজট, আমাদের এত কিছু
সমস্যার সমাধান হচ্ছে না আর কি। হ্যাঁ। কত আমরা বহুবার দরবার করেছি, বহু মুভমেন্ট করেছি, বহু আন্দোলন করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু কোনো সুরাহা হয় নাই। আপনারা কি রাজ্য সরকারের সঙ্গে এই নিয়ে আগে কোনো কথা বলেছিলেন সেভাবে? বহুবার বলেছি। এর আগে ডট শেখা হয়েছে, এর আগে রেল টেকা হয়েছে, রেল টেকায় উনি কথা দিয়েছিলেন আমাদের এই চার জেলা এসপি, চার জেলা ডিএম, আমাদের সঙ্গে ট্রাইবাল অ্যাফেয়ার্স, ট্রাইবাল আপনার বনসওয়াল সাহেব, হুম হুম যারা হুম। আপনাদের সেক্রেটারি হচ্ছে, আপনার বিসিডব্লিউ সেক্রেটারি, উনি হ্যাঁ, কথা দিয়েছিলেন যে হ্যাঁ। আপনাদের কাজ করা হবে, আপনাদের চিঠি পাঠানো হবে। এমনকি আজ 6 মাস পরেও আর চিঠি পর্যন্ত গেল না আমাদের কোনো চিঠি। হুম। এই যে ঘটনা। তা আপনারা তো দিল্লিতেও গেছিলেন এই নিয়ে, মানে হ্যাঁ, দিল্লি গেছিলাম, কিন্তু হ্যাঁ। এইখানে রাজ্য সরকার পাঠাবে তো সেটা টেবিলটা পাস করে ইয়ে করে পাঠাবে তো তারা। তো আপনারা এখন কি চাইছেন? কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের সিআরআই রিপোর্ট পাঠানো হোক দিল্লিতে, হুম। বাস। তাইলে আমরা দিল্লিকে দেখবো। কিন্তু কতদিন এইভাবে আপনারা আজকে 4 দিন বসে আছেন, রেল লাইন অবরোধ করে কি বসে করবো আছেন। 4 দিন কেন, 71 বছর ধরেই আমরা এই আন্দোলন চালাচ্ছি, কিন্তু সেটা ছোটখাটো ছিল। এখন যদি কোনো পথ নাই, আমাদের এই পথটাই বেছে নিতে হবে। মানে এইভাবেই রেল লাইন অবরোধ করে বসে থাকবেন আপনারা? তো কি করবো বলুন? না কি পরিকল্পনা আছে? না আপনারা কি আমাদের এইটাই পরিকল্পনা। সরকার যদি ঝুঁকে না যায় আমাদের সামনে, আমরা কিন্তু চালিয়ে যাবো আমাদের আন্দোলন। মানে এই রেল লাইন অবরোধ করে বসে থাকবেন যতক্ষণ না দিল্লিতে এরা পাঠাবে, তাই তো? কি বক্তব্য হ্যাঁ, বাস আপনাদের? বাস 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 কি বাস, আপনি একদম স্মুথলি। বলুন আপনারা কি চাইছেন বলুন? আমরা চাইছি যদি আমাদের এই কোনো সুরাহা না হয়, তাহলে আমরা একের পর বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গায় আমরা দরকার রোড এবং অনেক কিছু আমরা বন্ধ করে স্তব্ধ করে দিব সরকারকে। অচল অবস্থা তৈরি করে যদি আমাদের এই কার্যকলাপ না হতে হয়, আমাদের চিঠি যদি না পাঠানো হয়। হুম। তো অচল এই তো যে হয়ে ঘটনা। গেছে, মানে আরো স্টেশনে অবরোধ করবেন, তাই তো? হ্যাঁ, সরকার যদি তাও কর্ণপাত করছেন না, সরকার এতদিন পরেও সরকার ঘুম ভাঙছে না, তাহলে কেন এত অবনতি? আমরা এত আমাদের নগণ্য বা এত আমাদের পুরো প্রতারণা। তো আপনারা কোনো সরকার টাইম লাইন দিচ্ছেন যে কত ঘন্টার মধ্যে আপনাদের এই দাবি মেটাতে হবে, না হলে আপনারা আরো বৃহত্তর আমরা তো বলছি এখন যদি সরকার আমাদের সঙ্গে বসে, এখন তাও আমরা বসতে রাজি আছি। হ্যাঁ। আজ যদি বসে, কাল যদি বসে, তাই আমরা আবার তুলে নিব যদি আমাদের সদুত্তর পাই তাইলে। মানে আর টাইম লাইন দিচ্ছেন কিছু, যে এই টাইম ফ্রেমের মধ্যে আপনাদের সঙ্গে কথা বললে না হলে আরো ছড়িয়ে পড়বে বিক্ষোভ? হ্যাঁ, আমরা 9 তারিখ তক বলেছি। 9 তারিখের পর আমরা আবার কোটশিলাতে হবে, কোটশিলা স্টেশন বন্ধ হবে, মুড়ি সংলগ্ন কোটশিলা স্টেশন। মানে আজকেই লাস্ট দিন ছিল, তাই তো? আজকেই লাস্ট। আজকে লাটেন ছিল, যদি আজকে বসাতে ভালো, না কাল থেকে আবার ওইখানে আবার শুরু 8 হবে। তারিখ, আজকে তো 8, মানে 9 হ্যাঁ, তারিখ 8 তারিখ। আপনাদের 9 তারিখ আপনাদের 9 তারিখের মধ্যে না করলে আপনারা আরো ছড়িয়ে পড়বেন, তাই তো? আরো ছড়িয়ে পড়ে, হ্যাঁ, একদম একদম একদম। তো এই রাজ্য প্রশাসনের তরফ থেকে যেমন জেলা শাসক বা পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে কোনো কথা বলেনি বা কেউ না, ইনভাইট? এরা শুধু একটাই বলছে আপনারা অবরোধটা তুলুন। তো কি কারণ তুলবো আমরা বলুন? আচ্ছা। আমার তোলার কোনো জায়গাই নেই, আমাদের তো কিছু কাজই হচ্ছে না, তো কি করে তুলবো? আমাদের কথা নেই কেন? এরা আপনাদের আমার সঙ্গে বসুক, আমরা তুলবো, আমাদের চিঠি পাঠানো হোক, আমরা দেখবো সেটা। না হলে আপনারা অবরোধ তুলবেন না, তাই তো? হ্যাঁ, অবরোধ তুলবো না, অবশ্যই অবরোধ চালিয়ে যাবো। ওটা জঙ্গলমহল ধরে অবরোধ চলবে। পুরো জঙ্গলমহল আপনারা ব্লক করে হ্যাঁ দেবেন? হ্যাঁ, একদম 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 একদম।